হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড নেবেন কোনো রকম পাসপোর্ট বা ব্যাংকিংয়ের ঝামেলা ছাড়াই একদম ফ্রিতে। এই কার্ডটি দিয়ে আপনি ইন্টারন্যাশনাল সব ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন, যেমন ফেসবুক পোস্ট করতে পারবেন, ইউটিউব প্রিমিয়াম কিনতে পারবেন, আলিবাবা আলি এক্সপ্রেস থেকে পণ্য কিনতে পারবেন, ডোমেইন হোস্টিং কিনতে পারবেন, এছাড়াও ইন্টারন্যাশনাল সব ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন এবং আপনি চাইলে বিকাশ নগদের মাধ্যমে এই কার্ডে ডলার লোড করতে পারবেন। কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এই কার্ডটি নেবেন এবং কিভাবে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে ডলার লোড করবেন তার A to Z নিয়ম এই ভিডিওতে দেখানো হবে। এবং আপনি যদি আমার লিঙ্ক থেকে এই কার্ডটি নেন তাহলে আপনি একদম ফ্রিতে এই কার্ডটি পেয়ে যাবেন, কোনো রকম টাকা পয়সা দিয়ে আপনাকে কার্ড কিনতে হবে না। তাহলে চলুন এই ভিডিওতে আপনাদেরকে A to Z প্রসেস দেখিয়ে দিচ্ছি। কার্ডটিকে একদম ফ্রিতে নেওয়ার জন্য আপনারা দেখবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমার ইংলিশ ভাষায় লেখা রয়েছে সব কিছু। আপনাদের যদি চাইনিজ কোনো রকম ভাষা লেখা থাকে সেই ক্ষেত্রে সাইডে দেখতে পারবেন একটা ইংলিশ আইকন রয়েছে, এখানে ক্লিক করে সেটাকে ইংলিশ করে দিবেন। যদি আপনার চাইনিজ ভাষা লেখা না থাকে, শুধুমাত্র ইংলিশে লেখা থাকে, তাহলে তো হলোই, আপনাকে কোনো কিছু ক্লিক করতে হবে না। এখন আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো আপনি প্রথমে এখানে দেখবেন ইমেল নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস দেওয়ার পর নিচে দেখবেন ভেরিফিকেশন কোড নামে একটা অপশন রয়েছে এবং তার পাশে গেট কোড নামে অপশন রয়েছে। এই গেট কোডে ক্লিক করবেন। পরবর্তীতে আপনার সেই ইমেল একটা কোড যাবে, সেই কোডটাকে আপনি এখানে বসাবেন। বসানোর পর আপনার ইচ্ছা মতো একটু পাসওয়ার্ড দিবেন এখানে, যে পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে এই অ্যাকাউন্টে লগ ইন করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ইনভিটেশন বা কোড অপশনাল, এখানে কিন্তু আপনাকে অবশ্যই এই কোডটি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আপনি একদম ফ্রিতে এই কার্ডটি পাবেন না। যদি আপনি আমার লিঙ্ক থেকে এখানে আসেন তাহলে কোডটি অটোমেটিকলি বসে যাবে। সব কিছু বসানো হয়ে গেলে এখানে নিচে দেখবেন রেজিস্টার নাও নামে একটি অপশন রয়েছে, আপনি জাস্ট সিম্পলি এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। পরবর্তীতে প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখানে পকি পে লিখে সার্চ করলে এই অ্যাপটিকে পেয়ে যাবেন। অ্যাপটিকে আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর এই ধরনের ওপেন আইকন চলে আসলে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। আসার পর নিচে দেখতে পারবেন তিনটা অপশন রয়েছে, এখান থেকে মাই নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন, রেজিস্টার এবং লগ ইন। আপনি জাস্ট এখান থেকে লগ ইন নামের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেল, আপনি যে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা এখানে দিবেন এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন চুজ অ্যান অথেন্টিকেশন মেথড, এখান থেকে আপনি ইমেল অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসে একটা কোড চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইমেল বক্সে চলে আসলাম এবং এখানে আমাকে একটা কোড পাঠানো হয়েছে। আমি জাস্ট মেসেজটা ওপেন করলাম এবং এখানে কিন্তু একটা কোড পাঠানো হয়েছে, যেই কোডটিকে আমি কপি করে নিলাম। কপি করার পর আমি চলে আসব সেই অ্যাপে আসার পর এটাকে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার পর কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো এবং আপনি অ্যাপসে লগ ইন করে ফেললেন। এবারে আপনাকে আপনার এনআইডি কার্ড দিয়ে এটাকে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার জন্য আপনি যে দেখবেন কার্ড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ড নামে অপশনে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনাকে ভেরিফাই নাও নামে অপশন চলে আসবে, যেখানে আপনি ভেরিফাই করবেন। সো আপনি জাস্ট এখান থেকে ভেরিফাই নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সিলেক্ট কান্ট্রি অর রিজন, আপনি এখানে ক্লিক করে আপনি যে দেশ থেকে খুলতে চাচ্ছেন সেই দেশে ক্লিক করবেন। তো আমি যেহেতু বাংলাদেশে, আমি এখানে বাংলাদেশ খুঁজে বের করছি। দেখতে পাচ্ছেন আমি এখানে বাংলাদেশ দিলাম। দেওয়ার পর কনফার্ম নামে একটি অপশন পাবেন, এই অপশনে ক্লিক করে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এই ধরনের একটু পেজ আসবে, এখানে একটু লোডিং নিবে, আপনি জাস্ট এখানে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দুইটা অপশন চলে আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অপশনটি রয়েছে অল কান্ট্রিজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে দেখতে পারবেন এখানে বলা হবে প্রথমে আপনি আপনার আইডি কার্ডের দুটো ছবি তুলবেন এবং সেলফি তুলবেন। সো আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আইডি কার্ডের যে সামনের সাইডটি রয়েছে এটাকে একটা ছবি তুলবেন সুন্দরভাবে, যেন ক্লিয়ারলি সব কিছু দেখা যায়। এবং তারপরে আপনার এই ছবিটাকে আপলোড করার পর আপনার আইডি কার্ডের ব্যাক সাইড অর্থাৎ পেছনের সাইডটা ছবি তোলার কথা বলা হবে, আপনি সেটাও খুবই সুন্দরভাবে তুলবেন যেন খুব ভালোভাবে দেখা যায়। আপনার ইনফরমেশনগুলো দেখা গেলে হলো। এরপর আপনাকে সেলফি তুলতে বলবে। আপনি যদি আপনার নিজের আইডি কার্ড থেকে অ্যাকাউন্টটা খুলেন সেক্ষেত্রে আপনি নিজে সেলফি তুলবেন, বা যার আইডি কার্ড দিয়ে খুলেছেন তাকে একটা সেলফি তুলতে বলবেন। আপনি জাস্ট তার মুখের সামনে নিয়ে মোবাইলটাকে কিছুক্ষণ ধরে রাখলেই কিন্তু আইডিটা ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে এখানে দেখবেন
ইউর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড নামে লেখা এসেছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে। ভেরিফাই হয়ে গেলে উপরে দেখবেন একটা নেক্সট অপশন চলে আসছে। এই ধরনের ইন্টারফেসের নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা পেজ চলে আসবে। এখানে আপনাকে আপনার যে আইডি কার্ডের নামটা রয়েছিল সেটা দেখবেন অটোমেটিকলি এখানে বসে গিয়েছে। যদি আপনার আইডি কার্ডের নামটা 20 অক্ষরের বেশি হয়ে থাকে, 20 ক্যারেক্টারের বেশি যদি হয়, তাহলে আপনি এখানে কিছুটা ছোটো করে নেবেন নামটাকে। ছোটো করার পর নিচে এখানে ভালোভাবে বসিয়ে দিবেন, সেম নামেই 2 জায়গায় বসিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পারবেন কনফার্ম নামে একটি অপশন আছে, এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে এখানে কিন্তু কেওয়াইসি আমার এখানে দেখাচ্ছে কিন্তু কেওয়াইসি নট ভেরিফাইড, বাট আপনাকে এখানে যদি আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে যায় সেক্ষেত্রে এখানে কেওয়াইসি ভেরিফাইড দেখাবে, অর্থাৎ আপনি বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এবার ভেরিফাই হলে নিচে দেখবেন কার্ড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ড নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখবেন চুজ কুপন নামে একটা অপশন আছে। যেহেতু আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুলেছেন সেই ক্ষেত্রে এখানে কিন্তু কুপনটা চলে আসবে। আসার পর আপনি এখানে দেখবেন নিচে $5 একটা কুপন রয়েছে, জাস্ট সেই কুপনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কুপনটা অটোমেটিকলি এখানে চুজ হয়ে যাবে এবং নিচে দেখবেন সাবমিট, এই সাবমিট অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেসে একটা কোড পাঠানো হবে, সেই কোডটিকে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার কার্ডটা ক্রয় করা হয়ে যাবে। সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার কার্ডটা কেনা হয়ে যাবে, অর্থাৎ আপনি একদম ফ্রিতেই কার্ডটি পেয়ে গেছেন। এখন আপনার কার্ডটাকে অ্যাক্টিভ করতে হবে। যদি আপনি অ্যাক্টিভেট করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে অবশ্যই $1 থাকতে হবে। এই $1 আপনি বিকাশে আনতে পারবেন, অথবা আপনি যদি চান যে এখন আমি অ্যাক্টিভ করব না, আমি পরবর্তীতে যখন আমার কোনো কাজের জন্য ডলার আনবো তখন আপনি কিন্তু চাইলে অটোমেটিকলি আপনার কার্ডটা অ্যাক্টিভ করতে পারেন। আর যদি চান যে আপনি এখনই কার্ডটি অ্যাক্টিভ করবেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আপনি ডলার আনতে পারেন। এখন বিকাশ নগদের মাধ্যমে কীভাবে ডলার আনবেন চলুন সেটাই বলছি। বিকাশ নগদের মাধ্যমে ডলার আনার জন্য আপনার প্রয়োজন হবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে বাইন্যান্স অ্যাপটি ওপেন করবেন এবং আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। বাইন্যান্সে কিন্তু আমরা চাইলেই B2Pর মাধ্যমে বিকাশ নগদ দিয়ে ডলার কিনতে পারি। তাও যদি আপনারা ডলার কিনতে না চান, যে বাইন্যান্সে কিন্তু P2Pর মাধ্যমে আপনি $1 কিনতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন। সেই নাম্বারে যদি আমাকে নক করেন তাহলে আমি আপনাকে $1 হলেও দিতে পারবো। আমি আপনার কাছে ডলার বিক্রি করতে পারবো। আপনি আমার কাছ থেকে ডলার যদি কিনতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের দেওয়া নাম্বারটিতে নক করবেন। এখন আপনার বাইন্যান্সে যদি ডলার চলে আসলো, ধরুন আমি আপনাকে পাঠিয়ে দিলাম, এখন বাইন্যান্স থেকে কিভাবে সেই আপনার কার্ডের অ্যাকাউন্টে নেবেন চলেন সেই নিয়মটাই দেখাই। আপনি চলে আসবেন বাইন্যান্সের অ্যাপে। আসার পর নিচে দেখবেন অ্যাসেট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেন্ড নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অন চেইন উইথড্র নামে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন USDT আপনি অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে USDT দিয়ে দিবেন। দেওয়ার পর এ ধরনের ইন্টারফেস চলে আসলে আপনি চলে যাবেন যে আপনার যে কার্ডের অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টে চলে আসলে এখানে দেখবেন বেশ কিছু অপশন রয়েছে। এখান থেকে আপনি ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন নিচে আপনার USDT কিন্তু অটোমেটিকলি বসে যাবে এবং নিচে একটি অপশন রয়েছে সিলেক্ট নেটওয়ার্ক, আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পলিগন নামে যে অপশনটি পাবেন এই অপশনে ক্লিক করে পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। সিলেক্টেড করার পর এখানে দেখবেন আপনার একটা কিন্তু অ্যাড্রেস পেয়ে যাবেন, যে অ্যাড্রেসটা আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন কপি অ্যাড্রেস নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে কপি করে নেবেন। অ্যাড্রেসটাকে কপি করার পর আপনি আবার চলে যাবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে। আসার পর উপরে দেখবেন অ্যাড্রেস নামে অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনি জাস্ট সেই অ্যাড্রেসটিকে একটু পেস্ট করে দিবেন। পেস্ট করার পর নিচে দেখবেন নেটওয়ার্ক নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে পলিগন পজ নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যামাউন্টের জায়গায় আপনি এখানে যেহেতু আপনার কার্ডটা অ্যাক্টিভ করার জন্য $1 প্রয়োজন, সেক্ষেত্রে আপনি $1 দিতে পারেন, অথবা আপনার যত ডলার খুশি আপনি কিন্তু নিতে পারবেন। সো এখানে যদি আপনি $1 দেন তাহলে হয়তো বাইন্যান্স থেকে কিছুটা ফি কাটবে, যেটা আপনার সেক্ষেত্রে আপনি এখান থেকে 1.1 দিয়ে দিবেন। 1.1 দেওয়ার পর এখান থেকে উইথড্র নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বাইন্যান্সের পিন এগুলো চাবে, আপনি দিয়ে দিলেন। দেওয়ার পর কিন্তু 2 মিনিটের মধ্যেই আপনার এই অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে, ডলারটা চলে আসবে। এখন আপনি যদি আমার কাছ থেকে ডলার নিতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি চলে আসবেন এখান থেকে ডিপোজিট নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট নেটওয়ার্ক নামে অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে পলিগন সিলেক্ট করার পর আপনার যে অ্যাড্রেসটি আসবে এখান থেকে কপি অ্যাড্রেস করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন।
পাঠানোর পর আমি কিন্তু আপনাকে ডলারটা দিয়ে দিব এবং আপনি আমাকে সেই পরিমাণ টাকা দিয়ে দিবেন। আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যে দেখতে পারবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে নক করবেন তাহলেই হবে। এখন বলতে পারেন আমি ভিডিও শুরুতে বলেছি কিভাবে আপনি বিকাশ নগদে নেবেন সেটা। আপনি কিন্তু চাইলে সরাসরি বিকাশ নগদে আনতে পারবেন না, আপনাকে এইভাবে একটু কষ্ট করে আনতে হবে। সো একই তো হলো, আপনি তো বিকাশ নগদের মাধ্যমে এখানে ডলার কিনতে পারবেন। এভাবেই আপনি একদম ফ্রিতেই কার্ড নিতে পারেন। অবশ্যই কিন্তু আমার কুপন কোড ব্যবহার করতে বলবেন না এবং আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে একদম ফ্রিতেই কার্ডটি পেয়ে যাবেন। এবারে আপনার যদি কোনো রকম সমস্যা হয় কার্ডটি নিতে, সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব।